নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো ঘরোয়া উপায়ে দই মাছ কী করে করতে হয়। খুব ইজি প্রসেসে এটা আমি দেখিয়েছি। প্রথমে আমি কাতলা মাছের 4টে পিস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছি। এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখেছি। রাখার পরে তার মধ্যে আমি দিয়েছি এখানে পেঁয়াজ, আগে আমি রেখে দিয়েছি। তার মধ্যে এখানে আমি একটা জায়গায় পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি আলাদা করে নিয়ে মিক্সিতে নিয়ে বেটে নিয়েছি, ভালো করে মিহি পেস্ট করেছি। সেই পেস্টটাকে নিয়ে আমি আগে এটাকে নিয়ে একটা আলাদা সাইডে রেখে দিলাম। এবার যখন পেস্টটা হয়ে গেছে, পেস্টটা নিয়ে ওই বাটাটাকে আমি ম্যারিনেট করা মাছের মধ্যে ভালো করে রেখে মাখিয়ে নিলাম। মাখিয়ে ওর মধ্যে আমি আর ওর মধ্যে মিশিয়ে দিয়েছি তোমার টক দই, যেটা দই মাছ করতে গেলে মেনলি লাগে টক দই দিয়েছি। তার মধ্যে সর্ষের তেলও দিয়েছি, নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা তেল দিয়ে সব ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টাখানেক রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ বাদে কড়াতে লাল তেল দিয়েছি। লাল তেল মানে আমি এখানে বলতে চাইছি সর্ষের তেল। তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এটাকে ফোড়ন হিসেবে দিয়ে তার মধ্যে জিরে দিয়েছি, গোটা জিরে। ওটা হয়ে তেলটা যখন হেসে গেছে, ফোড়নটা ভালো গন্ধ বেরোলে এক এক করে মাছের পিসগুলোকে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে পুরো গ্রেভিটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে এবার ওই বাটি থেকে যেটুকু গ্রেভি লেগেছিলো সেটুকু জল দিয়েছি। একদম এক্সট্রা জল দিইনি এর মধ্যে, শুধু যেটুকু গা মাখা জল সেইটুকুই দিয়েছি, এক্সট্রা জল যাবে না এতে। তেল আর ওই গ্রেভি দিয়ে যেটুকু হয়েছে সেইটুকু দিয়েই ভালো করে ফুটিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিয়েছি।